রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার কথাগুলি রেকর্ড হয়, তোমার কাজগুলি রেকর্ড হয়, এমনকি তোমার মনের ভিতরে যে কল্পনা হয় সেগুলো রেকর্ড হয়। আর চোখে কি লুকোচুরি খেলে আল্লাহ তাও জানতে পারে। সানগ্লাস পরে চোখের ফাঁক দিয়া কারে দেখো, কেউ টের পায় না। টের পায় কে? জোরে বলেন আল্লাহ পাক। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন গুনার কাজ করে, কোন সামান্যতম গুনার কাজ করেও এড়াতে পারবে না, এবং সামান্যতম ভালো কাজ করলেও তার থেকে পুরস্কার থেকে মাহরুম হবে না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। একটি সরিষা পরিমাণ আমলকেও আল্লাহ পাক কিয়ামতে হাজির করবেন। হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক বলেন আমি যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক যথেষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কোথা থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছেন? নবীকে হত্যা করতে আসছিলেন, আর আল্লাহ তারে কোথায় নিয়ে গেছেন? সুবহানাল্লাহ। নবীজি বলেছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবী হবে না, রাসূল হবে না। যদি কেউ নবী বা রাসূল হইতো, কে হইতো? ওমর রে আল্লাহ নবী বানাই দিতেন। সুবহানাল্লাহ। সেই ওমরের কতটুকু জানি আমরা? অনেক কিছুই জানি না। খালি ইসলাম কবুল করছিল কেমনে, এই ঘটনা ছাড়া অনেক আলেমরাও জানেন না, ইল্লা মাশাআল্লাহ। যারা পড়াশোনা করেন তারা জানেন। ইখওয়ানুল মুসলিমিনের, ইখওয়ানুল মুসলিমুন এর ওস্তাদ, এর মুর্শিদ ওমর তিলমিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হযরত ওমরের এক জীবনী লিখেছেন। জীবনীর নাম হলো শহীদ মেহরাব ওমর ইবনুল খাত্তাব। কি বলেন, দারুণ নাম না? খুব সুন্দর নাম, শহীদ মেহরাব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেহরাবের মধ্যে তিনি শহীদ হয়েছিলেন। এটি আরবি বই।